দর্শক, ভোটের বাকি আর মাত্র 6 দিন। সারা দেশের মতো রাজধানীতেও কিন্তু নির্বাচনী প্রচারণায় সরগরম রাস্তাঘাট। সারাদিনই খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী অভি। এখন তিনি রয়েছেন তেজগাঁওয়ের কি অবস্থা সেই খবর জেনে নেব হাবিবুর রহমান অভির কাছ থেকে। অভি, আপনি এখন কোন এলাকায় আছেন, কোন নির্বাচনী আসনটাতে আপনি লক্ষ্য রাখছিলেন এবং সারাদিন কেমন প্রচারণা দেখলেন? আমি এখন আছি তেজগাঁ এলাকায় এবং এই তেজগাঁ এলাকায় আমি এমন একটি আসনে রয়েছে, এই আসনটি নিয়ে সারা দেশেই নানা রকম আলোচনা রয়েছে, কারণ এই আসনে একই সঙ্গে 3 জন সাইফুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং পেছনে যদি আমি একটু দেখাই যে এটা হচ্ছে জনাব সাইফুল আলম নীরব, তার নাম সাইফুল আলম নীরব। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী, যদিও তিনি এর আগে বিএনপি মনোনীত হওয়ার প্রত্যাশী ছিলেন, বিএনপি মনোনীত একজন প্রত্যাশী প্রার্থী ছিলেন। তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং ফুটবল মার্কায় তিনি নির্বাচন করছেন। এবং এটার ঠিক বাম পাশে যদি আমরা দেখাই, এটার ঠিক বাম পাশে রয়েছে জামায়াত ইসলাম মনোনীত আরেকজন প্রার্থী, তার নাম সাইফুল আলম খান মিলন। তিনি মিলন নামে পরিচিত এবং তার নামে কিন্তু সাইফুল আছে। যদিও এখন নির্বাচনের টাইম, যেহেতু রাত 10টার পর কেউ এখন আর প্রচারণা করছেন না, তবে এই ক্যাম্পগুলো কিন্তু এখনো জমজমাট। এখন প্রায় 11টা বাজতে চলছে, কিন্তু ক্যাম্পগুলো জমজমাট। এটি জামাতের যিনি প্রার্থী তার ক্যাম্প, তার নির্বাচনী ক্যাম্প। এবং এখানে আমরা দেখছি যে তার কর্মী এবং সমর্থকরা তারা এখানে আছেন। এবং এটার ঠিক বাম পাশে আরো একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে, সেটা আপনাকে দেখাচ্ছি। এটি হচ্ছে বিএনপি মনোনীত যে প্রার্থী, যদিও তিনি কোদাল মার্কায় নির্বাচন করছেন, কারণ তিনি আরেকটি দলের প্রার্থী জনাব সাইফুল হক, তার নাম সাইফুল হক। এবং এই যে 3 সাইফুলের কথা আমি বললাম, যে সাইফুল আলম নীরব, সাইফুল আলম খান মিলন এবং আরেকজন সাইফুল হক, এই 3 জনই কিন্তু এই এলাকায় বেশ জনপ্রিয় মুখ। এবং 3 জনই সারাদিনই তারা ভোটারদের কাছে যাচ্ছেন, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এর বাইরে কিন্তু আমি জামাতের বিভিন্ন জায়গায় প্রচারণা আজকে আমি কভার করেছি। তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের চেষ্টা করছেন। এর বাইরে সারাদিনই কিন্তু বিএনপি জামাত সহ স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন সবাই কিন্তু তার নিজ নিজ এলাকায় যাচ্ছেন এবং ভোটারদের কাছে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটের বাকি কিন্তু বলতে গেলে আর মাত্র 5 দিন। 12ই ফেব্রুয়ারি জনগণ তাদের রায় দেবেন এবং তাদের পছন্দের প্রার্থী তারা নির্বাচন করবেন। তবে এই যে ভোটের আমেজ, গেল 16-17 বছর কিন্তু এরকম আমেজ মানুষ পায়নি, কারণ নির্বাচনই তো ঠিকঠাক হয়নি। এবার মানুষ প্রত্যাশা করছে যে এটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে এবং ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থী তারা নির্বাচন করবেন। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা 12 আসনের নির্বাচনী প্রচারণা রাতের বেলা কি পরিবেশ দেখা যাচ্ছে সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি।